50 50 কোটি এটা দাম। তো আপনাদের ম্যাক্সিমাম কি রবিনসন বাংলাদেশের জন্য আসলে বা কর্পোরেট লেভেলের ফ্লাইটগুলো রবিনসন, যেটা আমরা 4 সিটের যে হেলিকপ্টারগুলো রবিনসন, তাহলে কত 20 কোটি বলি না? Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। সো ভিডিওর স্টার্টিং দেখে বুঝে গেছেন কোনো দাওয়াতে শুট করে যাচ্ছি না, হেলিকপ্টারে চড়তে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি আমাদের ডোমেস্টিক টার্মিনালে। তো ডোমেস্টিক টার্মিনালে যে আমরা হেলিকপ্টারে চড়বো, আর আমার সাথে আছে আপনাদের চিরচেনা। আজকে আমরা অনেক বেশি এনজয় করবো, এমন কি আকাশ থেকে পুরো ঢাকা শহরটা দেখবো। এলিভেটেড এক্সেসওয়ের জন্য খুব অল্প সময়ে আমরা পৌঁছে যাই এয়ারপোর্টে। তারপর আমরা ডোমেস্টিক টার্মিনাল দিয়ে ভিতরে ঢুকে পড়ি। তারপর আমাদেরকে নিয়ে যাওয়া হয় হ্যাঙ্গারের দিকে, যেখানে এই বাংলা হেলিকপ্টারগুলো রাখা একদম এয়ারপোর্টের মাঝখান দিয়ে নিয়ে যাওয়া হয়। সো দ্যাটস ওয়াই আমরা একদম ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো সব দেখতে পারি। সো বোয়িং 787 ড্রিমলাইনারটা এটা অনেক জোশ লাগতেছিল। আমি একবার গিয়েছিলাম আকাশ বিনাতে, সিঙ্গাপুরে গিয়েছিলাম এটা। তারপর আমরা হ্যাঙ্গারের এখানে পৌঁছে যাই, আর এখানে সব হেলিকপ্টারগুলো এখানেই রাখা হয়। আর আমরা যে এজেন্সির মাধ্যমে যাচ্ছি এটা হচ্ছে বাংলা হেলিকপ্টার, আর আপনারা মেবি চেনেন, এটার নাম বার্স আইও বলে এটাকে। সো এখানে এনাদের হেলিকপ্টারগুলো, এটাই হচ্ছে এনাদের সব থেকে বড়টা, এটা বেলের। তারপর আমরা ভিতরে গিয়ে কফি টফি খাই, কারণ বাসায় থেকে কিছুই খেয়ে আসতে পারি নাই। এখন আপনাদের সঙ্গে পরিচয় করে দিব কাউসার ভাইয়ের। ইনি হচ্ছে এই এজেন্সিতে আছে বাংলা হেলিকপ্টারের, যা এখন আপনারা এই এজেন্সির রাইড সম্পর্কে, হেলিকপ্টারের ফুল ডিটেল সম্পর্কে বুঝতে পারবেন। এখন ডিসক্লোজ করে দিচ্ছি। সো আজকে কিভাবে ফ্রিতে হেলিকপ্টারে চললাম, যে দেখতে পাচ্ছেন বার্স আইয়ের কাউসার ভাই। আপনারা কিন্তু বার্স আইয়ে যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছে, আপনারা জানেন যে ফেনীতে বন্যার সময় বার্স আই একদম বন্যাবাসীর পাশে ছিল। আর তারা কিন্তু জয় রাইডের, এই যে আমরা যে রাইডটা দিচ্ছি এটা কিন্তু জয় রাইড। এই জয় রাইডটা আপনি যদি বলতেন আর কি। আমাদের হেলিকপ্টারে বিভিন্ন ধরনের রাইড হয়ে থাকে, তার মধ্যে অনেক জনপ্রিয় হচ্ছে ঢাকা সিটি জয় রাইড। ঢাকা সিটিতে মাত্র 5,000 টাকায় ঢাকা সিটি রাউন্ড দিতে পারবেন। ঢাকা সিটিতে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে তারপর পূর্বাচলের এরিয়াতে আমাদের হেলিপ্যাডে ল্যান্ড করা হয়। এছাড়া আমাদের হেলিকপ্টার আরও বিভিন্ন প্রয়োজনে ইউজ হয়। বিয়ে শাদীর ক্ষেত্রে, ওয়াজ মাহফিল বা বিভিন্ন প্রবাসী আসে, অথবা বিভিন্ন কর্পোরেট লেভেলের ফ্লাইট হয়, দেশের বাইরে থেকে বায়ার আসে বিভিন্ন গার্মেন্টসে। তো এই হচ্ছে রবিনসন 660 হেলিকপ্টারগুলো, এগুলো দিয়ে সাধারণত আমরা জয় রাইডগুলো করে থাকি। জয় রাইডের কস্টিং হচ্ছে পার পারসন 5,000 টাকা করে। এটা কিন্তু অনেক দূর। কত মিনিটের? ঢাকা সিটিতে 8 থেকে 10 মিনিটের মতো ঘোরানো হয়, 30 কিলোমিটার ঘোরানো। আমরা চিন্তা করি হেলিকপ্টার মানে কিন্তু 2 লাখ টাকা, ঠিক না? যেমন আমাদের কক্সবাজারও মাঝে মাঝে এমন অফার থাকে, ঢাকা থেকে কক্সবাজার 5,000 টাকায় যাওয়া যায়, আবার কক্সবাজার থেকে আসা যায়। এরকম অনেক লং টার্মের ফ্লাইটও আমরা মাত্র 5,000 টাকায় করে থাকি। ছোটবেলা থেকে হেলিকপ্টার সম্পর্কে কিন্তু আমার একটা খুবই কৌতূহল থেকেছে। আমি কিন্তু ফ্যাসিনেশন কিন্তু গাড়ির প্রতি, বাইকের প্রতি আমার ছোটবেলা থেকে। বাট এই যে প্লেন বলেন, এই যে প্লেন, আমি আব্বুর সঙ্গে একবার, এটা আমার ব্লগে বলে দিই, ইউএস বাংলা গ্রুপের ওনারের সামনে যাই, তো তার প্লেনের যে মডেলগুলো আমি তাকে যখন বলি, সে একদম অবাক হয়ে যায়। তার প্লেনের মডেল, মানে সে আমার এই কিউরিয়াসিটি দেখে সে অবাক হয়ে গেছে। তো হেলিকপ্টারেও কিন্তু আমার মানে কৌতূহলটা অনেক বেশি, বাট আমি কিন্তু মডেল টডেল অত জানি না। কিন্তু আমার ব্লগের মাধ্যমে আপনি আমার হেলিকপ্টারের প্রাইসগুলো একটু বলবেন, এটা আমার জানার খুব ইচ্ছা। 4 সিটার হেলিকপ্টার, এগুলোতে 4 জন প্যাসেঞ্জার বসতে পারে, আর পাইলট সহ 5 জন। এই মডেলের সবগুলো 4 সিটার। এই রবিনসনের প্রাইসগুলো কত? প্রাইস এগুলো তো এখন ইউজ হয়ে গেছে, নতুন 20 কোটি, 20 কোটি। তো এটা মনে হয় বেল না, মানে অনেক দামি হেলিকপ্টার। এটার প্রাইসটা কত? অ্যারাউন্ড 50 কোটি এটা দাম। ওকে, এটা 6 সিটার না? 6 সিটার, 50 কোটি। তো আপনাদের ম্যাক্সিমাম কি রবিনসন বাংলাদেশের জন্য আসলে বা কর্পোরেট লেভেলের ফ্লাইটগুলো রবিনসন, যেটা আমরা 4 সিটের যে হেলিকপ্টারগুলো রবিনসন, তাহলে কত 20 কোটি বলি না? তারপর আমরা হ্যাঙ্গার থেকে বের হই, কারণ আমাদের হেলিকপ্টারটা বাইরে বের করা হয়েছে, পাইলটও চলে আসছে। দেন তারপর হেলিকপ্টারে উঠি, আর হেলিকপ্টারের পিছনের সিটটা, আর এটা যদি আপনাদের বলতে চাই, বলতে খারাপও লাগতেছে, এটা সিএনজির সিটের থেকেও ছোটো। সিএনজির সিটেও 3 জন বসা যায়, এটাতেও 3 জন বসতে খুবই কষ্ট। আর এক্সপিরিয়েন্সটা বলবো হ্যাঁ সুন্দর ছিল, বাট আমার কাছে প্লেনের এক্সপিরিয়েন্সটাই বেটার। হেলিকপ্টারটা আমাকে নর্মালি মনে হয়েছে, খুব একটা মজা বলবো না সেটা লাগে নাই, আছে, খারাপ না। বাট প্লেন কিন্তু বেটার, প্লেন অনেক বেটার, হেলিকপ্টারের থেকেও বেটার, কারণ মেঘের উপর দিয়ে যাওয়া যায়। এটাও যেরকম ঢাকা সিটির উপর দিয়ে আমরা একদম মানে বার্ডস আই, এক কথায় পাখির চোখে দেখতেছিলাম, ভালোই লাগতেছিল। বাট আমি বলবো আমার কাছে প্লেনের জার্নিটাই বেটার লাগে, ভিউটা আমার কাছে বেশি সুন্দর লাগে। জানলা দিয়ে সারাক্ষণ আমি একটু ভিউ দেখতেছিলাম, তারপর একটু পাইলটকে বলা হয় যে একটু সেজন্য একটু সুন্দরভাবে রাইডটা দেয়।
তখন সে একদম একদম পূর্বাচলে পানির কাছে নামাচ্ছিল আমাদেরকে একটু সুন্দরভাবে একটু মজা দেওয়ার জন্য। তারপরেই তো পূর্বাচলের উপর দিয়ে আমরা ঘুরতেছিলাম। আমরা পূর্বাচলে কয়েক সেকেন্ডের মধ্যেই পৌঁছে যাই। পরে পূর্বাচলে আমাদেরকে কিছুক্ষণ রাইড দেওয়া হয়, মোটামুটি 10 মিনিটের একটা রাইড ছিল। তারপর আমাদেরকে ওনাদের হেলিপ্যাড যেটা পূর্বাচলে ওখানে নিয়ে আসে। তারপর এই তো দেখতে পাচ্ছেন হেলিকপ্টারটা কাছে আসার সাথে পুরো একটা সুনামি হয়ে যায়, একদম বালির একটা সুনামি। মানে আমিও একদম ভয় পেয়ে গেছি এই সুনামি দেখে। এই সুনামির মধ্যে নামলে একদম বালিতে ভূত হয়ে যাব। তারপর একটু পরে নামি, খালি কোনো রকম দৌড় দিয়ে পাশে পার হয়ে চলে আসি। তারপর আবার আমাদের হেলিকপ্টারটা চলে যায়, বাট আমি বাতাসে একদম উড়ে যেতে লাগছিলাম। সো এই আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। অনেকজন কমেন্ট করেছিলেন যে হেলিকপ্টারের ফুল ভিডিওটা চাইতে, যে ফুল ভিডিওটা পেয়ে গেলেন। সো আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।